মন ভরে যায় দেখে ঘুম ঘুম ভুলে বরাবর কতবার দেখেছি। নীল গেঞ্জি পরে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছে রাকেশ দে এবং দূরে স্কুটিতে বসে রয়েছে লাল গেঞ্জি পরে আমার বন্ধু সুকুমার, যার এলাকায় পরিচিত নাম ফুটো। এই দুজনের ডাকে আজ চলে এসেছি লালপুর গ্রামে। এই সবুজে ঘেরা, লেকে ঘেরা, বালিখাদে ঘেরা গ্রাম লালপুর, সেই গ্রামকে আজ আমরা এক্সপ্লোর করব। তাই এ টু অল 193 চ্যানেলে সকলকে স্বাগতম। আমি অতনু, বন্ধুদের সঙ্গে থাকবো। আজকে দেখাবো সুন্দর কিছু গ্রামের দৃশ্য। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হলো লালপুর গ্রামের একেবারে প্রাণকেন্দ্র মধ্যস্থল। এখানে চারিদিকটা সুন্দর বালিখাত দিয়ে ঘেরা। তো কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে আমার সাথে রয়েছে আমার বন্ধু, বললাম যে সুকুমার, যার এলাকায় নাম হচ্ছে ফুটো। ওকে সুকুমার নামে কেউ চেনে না, ফুটো বলে সবাই চেনে। তো ওকে জিজ্ঞেস করো, ভাই আস্তে আস্তে এই ড্রোনটা যে এগিয়ে যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে? এটা আমাদের যে গ্রাম, ঐতিহ্য গ্রাম লালপুর, যেখানে নদী নালা গাছপালা মন্দির মসজিদে ঘেরা গ্রাম, এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। একদম লালপুর গ্রামের মধ্যপ্রান্তে ড্রোনটা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির কি দৃশ্য, যে ভিউ, গ্রামের যে ভিউ, যেটা সাধারণত শহর অঞ্চলে দেখতে পাওয়া যায় না, যেটা আমাদের গ্রামেই একমাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে লালপুর গ্রাম। এটা লালপুর গ্রামের একদম উপর থেকে প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখতে পাওয়া যায়। আচ্ছা ভাই, তুই কখনো দেখেছিলি যে তোর গ্রামে এই এত পুকুর রয়েছে যেগুলো হয়তো কখনো কাউন্ট করিসনি, যেটা আজকে দেখে কেমন লাগছে? আজকে দেখে ভালোই লাগছে, কারণ এত পুকুর আছে আমি জানি, বাট একসাথে এত পুকুর আমি কখনো দেখিনি, যেটা আজকে এই ড্রোনের মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের গ্রামে এত পুকুর আছে জানি, খিড়কি পুকুর, শিরোমণি পুকুর, চুচু পুকুর, দাস পুকুর, কিন্তু এই যে এত পুকুর একসাথে ভিউ আমি কোনোদিন দেখিনি, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো, এই যেখানে একটি লেক রয়েছে, লেকের ওপর দিয়ে রয়েছে একটি ব্রিজ, যার সৌন্দর্য, যে দৃশ্য এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। ভাই তোর যে এই গ্রাম লালপুর, এই লালপুর গ্রামের অ্যাকচুয়ালি কি বৈশিষ্ট্য আছে? আমাদের লালপুর গ্রামের মেন বৈশিষ্ট্য হচ্ছে ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয়, খুব জোরদার শিবরাত্রি, যেখানে 3-4 দিন ধরে বাচ্চাদের অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, নাটক, যাত্রাপালা, নাচা গানা, ভোগ খাওয়ানো, এই একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বা বৈচিত্র্য আছে আমাদের লালপুর গ্রামে। আর একটা হচ্ছে সন্তোষীমা, শ্রী সন্তোষীমার পুজো, যেটা ফাল্গুন মাসের শেষ শুক্রবারে হয়। এটা একটা ঐতিহ্য, যেটা শুক্রবার পুজো হয়, শনিবার ফাংশান হয়, রবিবার খিচুড়ি ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। আর একটা সবথেকে বড় বৈচিত্র্য হচ্ছে, সেটা হচ্ছে হোম, যেটা আমরা অগ্নিকে সাক্ষী করে যে হোমটা করা হয়, সেটা লালপুর যে বলকালা বিবেকানন্দ মাঠ আছে, এই মাঠে বিগত আমার জানা নেই কত বছর হচ্ছে। ভাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি টেম্পল বা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায়, লালপুর গ্রামে কোন জায়গায় বা কিসের মন্দির এটা? এটা লালপুর গ্রামের আমাদের বটতলা যে শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটা হলো লালপুর গ্রামের সন্তোষী মাতার মন্দির। এই মুহূর্তে যে জায়গাটা আমরা অতিক্রম করছি, দেখতে পাচ্ছি নিচে রয়েছে 1,33,000 ভোল্টের ইলেকট্রিক কেবল। খুব সাবধানে পার করলাম। এই জায়গাটা গিয়ে ড্রোনটা দাঁড়িয়ে গিয়েছিল। আমার রিমোটের সাথে ড্রোনের কোনো কানেকশন ছিল না, মানে কি বলবো, বুকটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল।
তারপর কিছুক্ষণ পর দেখলাম সিগন্যাল এলো, তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ভাই এই মুহূর্তে আমরা কোন জায়গায় আছি? এটা হচ্ছে লালপুর জেলেপাড়া গ্রামের দিকে যাচ্ছে। আর যে হাই টেনশন লাইনটা পার করলো এই মাত্র ড্রোনটা, সেটা হচ্ছে আইয়া যে পার হাউস, ওখান থেকে এসে 133 lakhs আপ টু ভান্ডারহাটি পর্যন্ত আমি জানি যে এই লাইনটা অতিক্রম করেছে। এটা কিন্তু কোনো জনসংযোগ বা পরিবারের বা ফ্যামিলিগত কোনো বাড়ি এর মাঝখান দিয়ে যায়নি, টোটালি মাঠের মাঝখান দিয়ে গেছে। এটা আপ টু আইয়া থেকে ভান্ডারহাটি পর্যন্ত আমি জানি এই রুটে গেছে। তো খুব ডেঞ্জারাস হাই ভোল্টেজ, যেখানে আমাদের জমি জায়গা চাষও অন্তত বরবাদ হয়ে গেছে, মানে ডিস্ট্রয় হয়ে গেছে, যেখানে আমরা চাষ করতে পারি না ডিউ টু এই ভোল্টেজের জন্য। তো এই ভোল্টেজের 1,33,000 ভোল্টেজ, যেখানে এর উপর দিয়ে যখন ড্রোনটা ক্রস করছিল সেই মুহূর্তে ড্রোনের সাথে আমার RC2 রিমোটের যোগাযোগ সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আমি নতুন করে আবার সেটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখলাম কানেকশান হয়ে গেল। তো খুব লাকিলি বলবো ড্রোনটা আমি ফিরে পেয়েছি। হয়তো মনে হয়েছিল এক মুহূর্তের জন্য ড্রোনটা আমি কিন্তু আর ফিরে পাবো না। আচ্ছা সুকুমার, এই এই যে ফাঁকা জমিগুলো, এগুলো কি একেবারে ফাঁকা এই মুহূর্তে? এই মুহূর্তে ফাঁকা নেই, এখানে তিল চাষ, আয়দা পটল চাষ, আয়দা পাট চাষ কিছুতে একটা হচ্ছে, বাট আমি এত ওপর থেকে বুঝতে পারছি না। যেগুলো গ্রিন হয়ে আছে মোস্ট প্রবলি এগুলো তিল, আর বাকি যেগুলো আছে পটলের মাচা বা কেউ হয়তো পাট চাষ করেছে, তো সেগুলোই দেখাচ্ছে। এই যে গ্রিন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই টোটালি তিল চাষ হয়েছে। আচ্ছা, যেগুলো একমাত্র আমাদের হুগলিতেই সম্ভব, আদার্স কোনো স্টেটে তারা কোনো রাজ্যে এই তিল চাষটা হয় না, যেটা আমাদের হুগলিতে একমাত্র হয়। আমাদের হুগলি খুব উর্বর জমি, 3 ফসলি জমি, যেখানে আলুর পরে তিল, তিলের পরে ধান, এই 3 ফসলি জমিগুলো এখানে দেখানো হচ্ছে। এগুলো সব তিল চাষ হয়েছে যেগুলো দেখা যাচ্ছে। কোনোটা হয়তো যেগুলো বেশি গ্রিন, তিল গাছগুলো বড় হয়ে গেছে, যেগুলো একটু হোয়াইটনেস দেখাচ্ছে এগুলো তিল গাছগুলো খুব ছোট আছে। ইনফ্যাক্ট এর মধ্যে তো আমারও জমি আছে। আচ্ছা যাই হোক, আলটিমেটলি একটা কথা বলবো, আজকে ড্রোনের এই ফুটেজ দেখে ভাই কেমন লাগলো একটু বল। ভেরি নাইস, যে ড্রোন এত ভালো ভিউ দেয় এটা আমার এক্সপেক্ট ছিল না, যেটা আজকে আমার হলো, যে ড্রোন এত ভালো ভিউ দেয়। মানে এর আগে কখনো নিজের যে এই পরিবেশ, নিজের গ্রাম, এটা কি কখনো এইভাবে কখনো ফিল করেছিলি, কোনো কল্পনা করেছিলি? না 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 ভাই, এইভাবে কোনোদিন যে ড্রোন থেকে আমার গ্রামের যে ভিউ, আমার যে নদী নালা পুকুর জমি যে ভিউ, বা লোকের বাড়ির যে ভিউ, এই ভিউ আমি কোনোদিন দেখবো এটা আমি এক্সপেক্ট করিনি। তো বন্ধুরা, এতক্ষণ দেখলে লালপুর গ্রামের, হুগলি জেলার, পশ্চিমবঙ্গের হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত লালপুর গ্রামের এই অসাধারণ ফুটেজ। তো যদি ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগলো। তো আজকে আপাতত এইটুকুই, এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতারম।